إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جلد له ولا بلد له ولا والد له ولا ولد له ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مضارب له ولا مقابل له ولا مساوي له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عداهم وتوكل على الله وكفى بالله وكيلا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা মজলিসে এমন একটা সবাই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে মজলিসটা মালিকের দরবারে রব্বুল আলামিনের দরবারে এই সময়ের জন্য পৃথিবীর সমস্ত প্রকার মজলিস থেকে আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি। এখন যদি কোথাও কোনো জায়গায় পুরো ওয়ার্ল্ডের পুরো বিশ্বের প্রতিটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা মিলে যদি কোনো সভা করে অথবা এর থেকে নামি দামি বা বড় মানুষ বড় পদের ওয়ালা চেয়ারওয়ালারা কোন সভা কোন মিটিং কোন জরুরি বৈঠক করে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী ওই মিটিং ওই সভা ওই আলোচনা সভা থেকে মালিকের কাছে কোটি 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 গুণ দামি মজলিস আজকের এটা। সুবহানাল্লাহ। কারণ যে মজলিসে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় ওই বিষয়ের গুরুত্ব বুঝে ওই বিষয়ের দাম বুঝে মজলিসের দাম দেওয়া হয়, ঠিক কিনা? যে বিষয়ের আলোচ্য বিষয় যত দামি ওই মজলিসটা মালিকের কাছে ততটা দামি। তা পৃথিবীর ভিতরে কোরআন থেকে দ্বিতীয় কোন জিনিস মালিকের কাছে দামি আছে বলে আমরা মনে করি। তাহলে যে মজলিসটা আজকে কোরআনকে কেন্দ্র করে যে মজলিসটা আজকে কোরআনের আলোচনা এর থেকে পৃথিবীতে দ্বিতীয় কোন মজলিস দামি আছে কিনা আমাদের জানা নাই, থাকারও কথা না। কারণ পৃথিবীর ভিতরে কোরআন থেকে দামি দ্বিতীয় কোন বস্তু আর নাই। এজন্য আমরা মনে করি হাদিসের ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে আমরা সব থেকে নামি দামি প্রেসিডেন্টের মজলিস থেকে দামি মজলিসে বসে আছি, ঠিক কিনা? এজন্য আমরা গর্বিত, মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। মালিক আমাদেরকে হয়তোবা হতে পারে দুনিয়ার চোখে আমরা ছোট একটা মজলিসে ছোট একটা আলোচনা সভায় গুটি কয়েকজন লোক বসে আছি। আরে পাগল, তোমার এটা মনে হইতে পারে, কারণ এখানে আসতে গেলে ওই উপরে কবুলিয়াত প্রয়োজন লাগে, এখানে সবাই আসতে পারে না। আপনি গানের মজলিস করেন, দেখেন বাবাখোর গাঁজাখোর ইয়াবাখোর প্রেসিডেন্টখোর কোনো খোরের অভাব হইব না ওই মজলিসে, ঠিক কিনা? কিন্তু এই মজলিসে আসতে গেলে ওই মালিকের দরবারে আগে কবুলিয়ত পাইতে হয়, সৌভাগ্যতা অর্জন করতে হয়, এরপরে কোরআনের মজলিসে অ্যাটেন্ড করা যায়, ঠিক কিনা? এই কোরআনের মজলিসে কোনো গাঁজাখোর পাইবেন না, কোনো ইয়াবাখোর পাইবেন না, কোনো বাবাখোর পাইবেন না। কারণ কি? ওদেরকে ওই উপরের থেকে কবুল করে নেই, ওদের সৌভাগ্য দেয় নাই আল্লাহ। এই জন্য আমরা গুটি কয়েকজন মানুষ হইতে পারি, কিন্তু মালিক বর্তমান এই সময়ের জন্য এই উত্তম মজলিসের জন্য আমাকে আপনাকেই কবুল করছে, ঠিক কিনা? দুনিয়ার চোখে তাকান, দুনিয়ার কোন দামি মজলিসের দিকে তাকান। যদি প্রেসিডেন্টের মজলিস হয় সেই মজলিসে হাজার হাজার মানুষ হয় নাকি প্রত্যেক দেশ থেকে একজন করে? বুঝেন না? মনে হয় প্রেসিডেন্টের মজলিস দামি মজলিস না?
প্রেসিডেন্টদের যখন মজলিস হয় তখন প্রত্যেকটা রাষ্ট্র থেকে কয়জন যায়? একজন। কারণ ওই রাষ্ট্রের ভিতরে একজন দামি, সব থেকে সবার উপরের লেভেলে একজন দামি। তা 10টা দেশ যদি মিটিং হয় তাহলে মাত্র 10 জন উপস্থিত হয়। কয়জন? 10 জন। 10টা রাষ্ট্র মিলে একটা মিটিং, উপস্থিত কয়জন? 10 জন। কারণ ওই 10টা রাষ্ট্রের ভিতরে ওই 10 জন সব থেকে দামি। তা আমাদের সমাজের ভিতরে হাজার হাজার লোক থাকতে পারে, কিন্তু হাজার হাজার লোক মালিকের কাছে কি না দামি? থাকতে পারে আপনার টাকা, থাকতে পারে আপনার অর্থ, থাকতে পারে ক্ষমতা, থাকতে পারে চেয়ার, থাকতে পারে পাওয়ার, নাগাল, নট এলাউ। এই মজলিসে এলাও হবেন না, কারণ এই মজলিসে এলাও হইতে গেলে উপরে কবুলিয়াত লাগে। উপরে আগে কবুল হয়ে আসতে হয়, তারপরে এখানে আসতে হয়। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, মালিক আমাদেরকে বাজে আড্ডা, গীবতখানা, পরদর্শখানা থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সূরাতুল বালাদ, বালাদ সূরা নিয়ে আজকের আলোচনা হবে। বালাদ শব্দের অর্থ কি? বালাদ শব্দের অর্থ দেশ। বালাদ শব্দের অর্থ দেশ, বসবাসের স্থান, রাষ্ট্র। এই সূরার নামকরণ করা হয়েছে আমরা জানি, গোটা একটা আলোচনার ভিতর থেকে যে কোনো একটা বিষয়কে লক্ষ্য করে ওই বিষয়টার উপরে নামকরণ করা হয়। তো এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা একটা পবিত্র ভূমির কসম খাইছে। কি খাইছে? কসম খাইছে। এই জন্য এই ভূমিটার গুরুত্ব বুঝায়া আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বালাদ। আর কসম সম্পর্কে আমি ইতিপূর্বে বলছি, মানুষ যখন কসম করে তার উদ্দেশ্য হয় একটা, কয়টা? আর আল্লাহ তাআলা যখন কসম করে তখন উদ্দেশ্য হয় দুইটা, কয়টা? মানুষ কসম করলে এটা বুঝাইতে চায় যে বিষয়ে কসম খাইতেছে ওই বিষয়ে কসম খাওয়ার পর যে কথাটা বলবে, কসমের উদ্দেশ্য পরবর্তী কথাটাকে সত্যায়ন করা, জোর দেওয়া। আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, আল্লাহর কসম দিয়ে জোর করতেছে পরের কথাটাকে, আমি অমুক কাজ করি নাই। চোখ ছুঁয়ে কইতাছি আমি খাই নাই, চোখের গুরুত্ব বোঝাই নাই, বরং চোখ ছোঁয়ার পর যে কথাটা বলছে মানুষের কসম করা, ওই কথাটা উদ্দেশ্য আমি না খাওয়া, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কসমটা এমন না। আল্লাহ তাআলার কসম খাওয়ার উদ্দেশ্য দুইটা। একটা, যে বিষয় কসম খাইবে ওই বিষয়ের গুরুত্ব বোঝানো, এবং কসমের পর যে কথাটা বলবে ওই কথাটারও গুরুত্ব বোঝানো। অর্থাৎ আমরা চোখ দিয়ে কসম খাইলে চোখের গুরুত্ব বুঝাই না, কসমের পরে যে কথাটা বলি ওই কথাটা গুরুত্ব বুঝাই। আর মালিক যদি কোনো কিছু কসম খায় ওই জিনিসটারও গুরুত্ব বুঝাই, কসম খাওয়ার পর যে কথাটা বলে ওই কথাটারও গুরুত্ব বোঝায়। তাই মালিক এখানে বালাদ দ্বারা কসম খাইছে, এজন্য বালাদেরও গুরুত্ব আছে, কসমের পর যে কথাটা বলবে এটার গুরুত্ব আছে। এই জন্য বালাদ দিয়ে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন। এই সূরাটার আয়াত সংখ্যা 10, আয়াত সংখ্যা 20। কয়টা? 20টা। এই সূরাটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে। প্রথম পার্টে আল্লাহ তাআলা কিছু কসম খাইছে, কসম খাওয়ার পর একটা বিষয় মানুষকে জ্ঞান দিছে, দেওয়ার পর আলোচনা শেষ করে পরবর্তী আলোচনা শুরু করছে ওই বিষয়টা কোন কাজের মাধ্যম দিয়ে হাসিল হবে এই দিক নির্দেশনা। অর্থাৎ প্রথম অংশে আল্লাহ তাআলা কসম খায় কোনো একটা বিষয়ের গুরুত্ব বুঝাইছে, দ্বিতীয় অংশে ওই বিষয়টা হাসিল করার পথ ও পন্থা বাতলায় দিছে। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। রব্বুল আলামিন বলতেছেন, লা না না না,
উকসিমু আমি আল্লাহ কসম খাইলাম বিহাদাল বালাদ এই পবিত্র নগরীর কসম খাইলাম। কে খাইলো? কে খাইছে? আল্লাহ কসম খাই বলতেছে উকসিমু আমি আল্লাহ কসম খাইলাম বিহাদাল বালাদ এই দেশের এই নগরীর। কোন নগরী বলেন তো? মক্কা নগরী। কোন নগরী? মক্কা নগরী। এই নগরীর এত দাম কেন? এই নগরীটা যখন নগরী ছিল, আমার আপনার অন্তরের স্পন্দন আইডল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ওই ভূমিটা ছিল সবথেকে কম দামি, নিচু এবং সবথেকে জাহেলিয়াতে পরিপূর্ণ। এই একেবারে নিম্ন ভূমিটাকে সর্বোচ্চ করে দিছে, কারণ যে লোকের আগমন ওখানে ঘটছে এবং যে কিতাব নাজিল হয়েছে, এই দুইটার সংস্পর্শে ওই নগরীটা, ওই ভূমিটা, ওই জমিনটা, ওই দেশটা আল্লাহ পুরো বিশ্বের ভিতরে সব থেকে দামি বানাইছে। ভালো মানুষের স্পর্শ থাকলে যে কোনো মানুষও ভালো হয়ে যায়। সৎসর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোন পচা জিনিসের সঙ্গে পচা জিনিস রাখবেন, দেখবেন ওটাও পছন্দ হচ্ছে। কোন ভালো জিনিসের সাথে নষ্ট জিনিস রাখবেন, দেখবেন ওটাও ভালো আসলে হয়েছে। 10 জন চোরের সঙ্গে একজন দরবেশ বাড়াইলেও 10 দিন পরে ওই দরবেশ চোরে পরিণত হয়। 2 জন ভালো মানুষের সাথে একজন খারাপ মানুষ বাড়াইলেও দেখা যায় ওর ভিতরে পরিবর্তন আসছে, খারাপ কাজ ছেড়ে ভালো কাজের দিকে ধাবিত হয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুলের আগমনে ওই জাহেলিয়াতের জামানা, জাহেলিয়াতের নগরীটা আজকে মডেল, আজকে বিশ্ববাসীর জন্য সব থেকে আদর্শজনক একটা ভূমিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কসম খেয়ে বলতেছে এই পবিত্র নগরীর কসম খাইলাম আমি আল্লাহ। কতটা দাম দেখেন। আমরা সবাই জানি যে ওই নগরীতে, যখন মক্কা নগরীতে মানুষ মানুষকে যারা পরিমাণ ছাড় দিত না, চুল পান থেকে চুন খসলেই যুদ্ধ, সামান্য একটু পানি খাওয়া নিয়ে শত শত বছর যুদ্ধ লেগে থাকতো। এই নগরীটা আজকে উদারতা দিয়ে ভরা। আপনি হজে যাবেন, উমরায় যাবেন, রমজান মাসে আপনি যান, হিজরত করেন, ইতিকাফে বসেন, আপনার খোরাক আর খাবারের অভাব হবে না। ঠিক কিনা? তাও কি আলিশান খাবার, রাজকীয় খাবার, উদারতার অভাব নাই? আছে? অথচ আমার আপনার দেশে আছে এটা? নাই। ওই জামানায় ওই মানুষগুলাই কি করতো না, একজন একজনকে যারা পরিমাণ ছাড় দিত না। আর সেই মানুষগুলো আজকে নিজেদের ভিতরে না, শুধু সেই মানুষগুলো আজকে জাহেলি জামানা থেকে উঠে স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। শুধু নিজেদের ভিতরে ভালোবাসার মহব্বত পরিণত হয় নাই, বরং বিশ্বের ওয়ার্ল্ডের যে মানুষই সেখানে মেহমান হবে তাদের প্রতিও আল্লাহ উদারতা বাড়ায় দিতে। ঠিক কিনা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ। এই নবী, আপনার জন্য আপনার নামেও কসম খাইলাম। কার নামে? নবী। ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ, এবং আপনাকে এই জমিনটা হালাল করে দেওয়া হলো। এখানে দুইটা উদ্দেশ্য হিল্লুম দ্বারা। হিল্লুম দ্বারা উদ্দেশ্য এক, প্রথমত আল্লাহর নবী ওখানে বসবাস করতেন, আল্লাহর নবীর জন্য ওটাকে কি করে দিছে? হালাল করে দিছে, ওটাকে জায়েজ করে দিছে, আল্লাহর নবীর জন্য উন্মুক্ত করে দিছে ওই জায়গাটা, ওই জায়গার কসম খাইছে। দ্বিতীয় উদ্দেশ্য, আমরা সবাই জানি যে হেরেম শরীফ আছে, হেরেম শরীফ আছে না? কাবা শরীফের বাউন্ডারি যেটাকে বলা হয় হেরেম শরীফ বলা হয়, এটার কসম খাইছে আল্লাহ। কারণ পুরো মক্কার ভিতরে সব থেকে দামি জায়গা আছে কাবা চত্বর। ঠিক কিনা? আপনারা সবাই জানেন কাবা চত্বরের ভিতরে একটা মশা মারাও নিষিদ্ধ। একটা মশা মারাও, কাবা শরীফের ভিতরে হেরেমের বাউন্ডারির ভিতরে যদি একটা পিঁপড়া ঢোকে, এটার মারার অধিকারও কারো অধিকার নাই। কারণ ওই জায়গাটা আল্লাহ নিরাপদ বানাইছে,
ওই জায়গাটা প্রত্যেকটা মাখলুকের জন্য নিরাপদ বানাইছে। আপনার এমনি সময় হারামের বাইরে যে পশু মারা জায়েজ, মশা মারা জায়েজ না? জায়েজ। ক্ষতিকর কীট পতঙ্গ মারা জায়েজ না? জায়েজ। গরু জবাই করা জায়েজ না? জায়েজ। হেরেম শরীফের ভিতরে, হেরেমের বাইরে যেগুলো জায়েজ, হেরেম শরীফের ভিতরে ওইগুলাকে আল্লাহ হারাম করছে। অর্থাৎ কেউ একটা মশাও মারতে পারবে না, কেউ একটা পিঁপড়াও মারতে পারবে না। অর্থাৎ হেরেম শরীফের ভিতরে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ, তারাই আল্লাহ জিম্মায় চলে যাবে, তারা কখনোই বিপদগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য করছে, সমস্ত মানুষ, কেউ বাদ নাই। কিন্তু যখন মক্কা বিজয় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর থাকার পর আল্লাহ রাসূল কি করে? নির্যাতনের শিকার হয়ে কোথায় চলে যায়? মদিনায় হিজরত করে। এই মক্কার কুরাইশদের, কাফেরদের নির্যাতনের কারণে পরবর্তী সময়ে যখন মক্কা বিজয় করে, বিজয়ের বেশে আল্লাহ রাসূল মক্কার ভিতরে প্রবেশ করে, আমরা জানি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একেবারে ইসলামের অকাট্য কিছু দুশমনকে আল্লাহ তাআলা বলেছিলেন, এ আমার হাবিব, আপনি চাইলে এই হেরেম শরীফের মধ্যে সবার জন্য কাউকে আঘাত করা নিষিদ্ধ, কিন্তু আপনি নবীর জন্য হালাল করে দিলাম আমি, এই সমস্ত ইসলামের অকাট্য শত্রুকে আপনি চাইলে কতল করে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল যখন ফাতা করে, মক্কা বিজয় করে যখন মক্কায় ফিরছে, তখন আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা দিচ্ছে মক্কা চত্বরে, অমুক অমুক ব্যক্তিকে পাইলে যেখানেই পাও, যে অবস্থায় পাও, তাকে সেখানেই সেই অবস্থায় কি করে ফেলো? কতল করে ফেলো। কারণ এরা ইসলামের অকট্য শত্রু, অকট্য দুশমন, বুঝে শুনে একেবারে জেনে শুনে ইসলামের বড় ক্ষতি করছে। আজকে যদিও তারা ফিরে আসতে চায়, ফিরে আসবে না, আসলে আমাদেরকে দেখানোর জন্য, বাস্তবিক এরা ফিরবে না। অর্থাৎ আজকে যদি হেরেম শরীফের ভিতরে তাদেরকে পাও, তাদেরকে কি করো? কতল করে দাও। এই জন্য জানা যায় হাদিস থেকে, একজন কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে। কি ধরে? কাবার গিলাফ ধরে ঝুলে পড়ে রয়েছে। আল্লাহ রাসূল বলে, ওকেও কি করো? শেষ করে দাও, কারণ ও ইসলামের অকট্য শত্রু। এই উদ্দেশ্য নিয়ে মুফাসসিরে কেরাম বলে, আল্লাহ তাআলার এই উদ্দেশ্য, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই দেশে, এই নগরীতে, এই কাবা শরীফের হেরেমের ভিতরে সবার জন্য সমস্ত পশু কতল করা হারাম করলাম, কিন্তু দোস্ত আজকের এই বিজয়ের দিনে আপনার জন্য হালাল ওই ইসলামের দুশমনগুলোকে কতল করা। আমি এই যে হালাল করলাম, এই হালালের কসম খাইলাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা। পরের আয়াতে বলতেছে, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, প্রত্যেকটা পিতা এবং সন্তানের কসম, প্রত্যেকটা পিতা এবং সন্তানের কসম। দেখেন এখানে উদ্দেশ্য দুইটা। উদ্দেশ্য হচ্ছে, আমাদের সবার আদি পিতার নাম কি জানেন না? সবাই বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতার নাম। সর্বপ্রথম যাকে বানানো হয়েছে মানুষ রূপে, এনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বলতেছেন, ওয়া ওয়ালিদিন, ওই পিতার কসম, ওয়া মা ওয়ালাদ, এবং সমস্ত সন্তানেরা। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সবাই আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা বলতেছে, ওই আদমের কসম, এবং আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সন্তান তার হবে, এই সমস্ত সন্তানের কসম। কারণ আদমের গুরুত্ব আছে কিনা? আদমকে আল্লাহ তাআলা বানাইছে অনেক নাজ নিয়ামত দিয়ে কিনা? তার ভিতরে আল্লাহর কোনো নিদর্শন আছে কিনা? তার ভিতরে আল্লাহর মাখলুক, আল্লাহ যে খালেক, আমরা যে মাখলুক, এই নিদর্শন আছে কিনা? এবং তার সন্তান, প্রত্যেকটা সন্তানের ভিতরেও আল্লাহ যে খালেক, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে গফফার, প্রত্যেকটা সিফাতের আল্লাহ নিদর্শন রয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে, ঠিক কিনা? এই জন্য এই মানুষেরও গুরুত্ব আছে, পিতারও গুরুত্ব আছে। দ্বিতীয়ত উদ্দেশ্য আল্লাহ তাআলার, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা সন্তান। অর্থাৎ আপনি কারণ না কারো সন্তান, আবার আপনার কোনো না কোনো সন্তান আছে। তাহলে একদিক থেকে আপনি সন্তান, আবার আরেক দিক থেকে আপনি বাবা, ঠিক কিনা? আপনার বাবা আছে না? তাহলে আপনার বাবার আপনি সন্তান।
আবার আপনার সন্তান আছে, তাই আপনার সন্তানের আপনি বাবা, উভয় দিক থেকে আপনি দামি। এই জন্য আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য দিচ্ছে প্রত্যেকটা বাবা আর প্রত্যেকটা সন্তানের কসম। এখানে আরেকটা জিনিস বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরামরা বলে ছেলে আর বাবার কসম খাইলো কেন, সন্তান আর বাবার কসম খাইলো কেন? কসম এই জন্য খাইলো বান্দাকে বোঝানোর জন্য, বান্দা দেখো কসম খাইলাম, কসমের পরে যে কথাটা বলবো সেটার গুরুত্ব তো আছে, কিন্তু সন্তান আর বাবার কসম খাই আল্লাহ কি গুরুত্ব বুঝাইলো? এটাই বুঝাইলো দেখো আমি যে খালেক, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে সৃষ্টি করছি, তোমার রহস্য একজন সন্তান দান করছি, এই সন্তান বানানোর ক্ষমতা কিন্তু তোমার নাই। তুমি শুধু বিবির সঙ্গে একটু মজা লইছো, তোমার একটু নাপাক পানি শুধু বিবির রেহেমের ভিতরে প্রবেশ করাইছো, বাকি ওটাকে প্রসেসিং করে আমি আল্লাহ ধাপে 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 একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত করছি। ঠিক কিনা? তোমার কিন্তু আমার কিন্তু কোনো হাত নাই, আছে? আমি একটা হাত বানাইছি আমার সন্তানের, একটা নাক বানাইছি, একটা চক্ষু বসাইছি, কিছুই করি নাই। বরঞ্চ এমন একটা কাজ করছি যে কাজটা আল্লাহ তাআলা আমার আর আমার বিবির ভিতরে মজাদায়ক, আরামদায়ক এবং আকর্ষণীয় বানায় দিয়েছে। ঠিক কিনা? যে কাজ দ্বারা আমরা নিজেরা ফায়দা নেই, কিন্তু আল্লাহ তাআলা ওর মাধ্যম দিয়ে নাপাক এক ফোঁটা পানির মাধ্যমকে, এক ফোঁটা পানিকে কোটি 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 গুণ ভাগ করে একটা মাত্র শুক্রাণুকে বাঁচায় রাখা আল্লাহ সেই এক যারা পরিমাণ শুক্রাণু নাপাক পানিকে আল্লাহ প্রসেসিং করে এমন একটা মানব গঠন করে দুনিয়ায় পেশ করে। সুবহানাল্লাহ। এটাই বুঝাইছে, এটাই বুঝাইছে বাবা আর সন্তান। চিন্তা করো না তুমি বাবা কিভাবে হইলা, তোমার সন্তান কিভাবে হইলো, তুমি তো বানাইলে না, তাহলে মাঝখানে এই হাতটা কার? এই প্রসেসিং ওয়ালা কে? আল্লাহ তাআলা। এটাই বুঝাইছে আল্লাহ। ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। প্রত্যেকটা বাবা এবং সন্তানের কসম। কসম করে কি বলতেছে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকাল ইনসানা ফি কাবাদ। আমি প্রত্যেকটা মানুষকে বানাইছি, খেয়াল করেন আপনি, আমি প্রত্যেকটা মানুষকে বানাইছি শ্রমের ভিতরে, শ্রম দিয়ে। প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট করে, কষ্ট করে না? প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু কষ্টের মাত্রা আছে, শ্রম দেওয়ার মাত্রা আছে, কষ্ট করার মাত্রা আছে, আছে কিনা? কোন মানুষ বৈধ পথে শ্রম করে, কোন মানুষ অবৈধ পথে শ্রম করে। যদি কেউ অবৈধ পথ অর্জন করতে চায় তবুও তার শ্রম প্রয়োজন, আছে কিনা? আছে কিনা? হারাম টাকা উপার্জন করে, কষ্ট আছে কিনা? সুদে টাকা লাগায় আর সুদ উঠায়, কষ্ট আছে কিনা? হালাল টাকায় ব্যবসা করে, হালাল উপার্জন করে, কষ্ট আছে কিনা? আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইছি ফি কাবাদ, কষ্টের ভিতরে, কষ্ট দিয়ে, কষ্টের মাত্রা তার ভিতরে ঢুকায়া দিছি। প্রত্যেকেই কষ্ট করে, করে কিনা? দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। কিসের পাশ দিয়ে? গির্জা, গির্জা আছে না? গির্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন এক পণ্ডিতকে দেখে আফসোস করতেছে আর দুই চোখের পানি ছেড়ে দিছে। কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন কেউ জিজ্ঞেস করলো আপনি এখানে দাঁড়ায় এভাবে কাঁদছেন কেন? তখন তার সঙ্গীদেরকে বললো দেখো এই লোকটা জানে যে সে যেটা করতেছে এটা কি সঠিক না, সে তার রব না, এই মূর্তিগুলা তার খালেক না, এই মূর্তিগুলা তার রব না, সে জানে। তারপরেও কত কষ্ট করে দেখো তার পূজা করতেছে, কষ্ট করে তার পূজা, অর্থাৎ কষ্ট করে সেই মালিকের সঙ্গে শিরিক করতেছে। হাই কপাল পোড়া, এ তো দুনিয়ায় কষ্ট করে মালিকের সঙ্গে শিরিক করলো, আর আখিরাতে এর জন্য তো অনন্তকালের কষ্ট পড়ে আছে। তাহলে কষ্ট করতেছে অবৈধ রাস্তায়, মালিকের সঙ্গে শিরিক করতেছে, এখানেও কষ্ট ছাড়া হইতেছে না, সেই কষ্ট করেই শিরিক করতেছে। অথচ সে সঠিকটা জানার পরেও সঠিক রাস্তায় তার শ্রমটা, তার কষ্টটা ব্যয় করতেছে না। এই জন্য আমার দুঃখ আর আফসোস হইতেছে, পরিতাপ হইতেছে। ভাই সেই অবৈধ রাস্তায় তো আসো, কষ্টই তো করতেছো, অবৈধ রাস্তায় কেন আসো না? এই কষ্টটা সঠিক রাস্তায় করো আর মালিকের কাছে গ্রহণযোগ্যতা হাজির করে নাও। ঠিক কিনা? এই জন্য কষ্ট লাগে। তাই ঠিক আল্লাহ তাআলা বলতেছে আমি প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্টের মাত্রা, প্রত্যেকটা মানুষের ভিতরে আমি কষ্ট দিয়ে, শ্রম দিয়ে কি করছি? সৃষ্টি করছি। এরপরে দেখেন কিন্তু এই শ্রমটা কষ্ট করে মানুষ যখন দাম্ভিকতা প্রকাশ করে,
অহংকার প্রকাশ করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর নাফরমানিতে নিযুক্ত হয়, তখন তাকে যে আমি বানাইছি, তার উপরে যে আমার কৃতিত্ব আছে, এটা কি সে ভুলে যায়? পরে বলতেছে আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সে কষ্ট করতেছে অবৈধ রাস্তায়, অবৈধ পন্থায়, অবৈধ তরিকার উপরে, এত কষ্ট করার পর সে কি মনে করতেছে যে তার উপরে কেউ ক্ষমতাবান নাই? একটা ঘুড়ি তুমি যখন বানাই আকাশে উড়াইয়া দাও দোস্ত, ঘুড়িটা ওই দূর আকাশে উড়ে মাথা জাগাইতে থাকে আর বলে আমি নামবো না, আমি আর আসতাম না, আমি আর আইতাম না। মালিক নিচে থাকে বলে কি কও তুমি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি চিন্তা করতেছো? ঘুড়ি আকাশে উড়াইছি দেখে তুমি উঠতেছো পথ করে, আর চিন্তা করতেছো না 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 আমি আর নিচে নামতাম না। মালিক ডাক দিয়ে বলে, আরে বলো, তুমি আকাশে উঠতেছো ঠিকই, কিন্তু তোমার জুতের ভিতরে রশি লাগাইয়া আমি মালিক ধরে রাখছি। যখন সন্ধ্যা নেমে আসবে, যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যাবে, আমি সুতার কাটিন গুছানো শুরু করবো, তুমি আস্তে করে না চাইলেও আমার হাতে ধরা দিবে, ঠিক কিনা? না চাইলেও তোমার আমার হাতে নেমে আসতে হবে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলতেছে, আরে বলো এই আহমদ, তুমি একটুখানি সুযোগ আর সুবিধা পেয়ে, শক্তি সামর্থ্য পেয়ে অবৈধ রাস্তায় চলতেছো আর মনে করতেছো তোমার উপরে ক্ষমতাবান, তুমি কারোর কাছে ধরাশয়ী হবে না, তুমি কখনোই কি ধরাশয়ী হবে না, তুমি কখনোই কি মালিকের কাছে পাকড়াও হবে না, এটা মনে করতেছো? কে বলতেছে? আল্লাহ তাআলা। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে কাফেরদেরকে বলতেছে, যখন দেখবেন অনেকে আছে ইসলামকে ঠেকায় দেওয়ার জন্য, ইসলামকে ঠেকায় দেওয়ার জন্য দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা হতে দেওয়ার জন্য হাজারো আপ্রাণ চেষ্টা করে, বর্তমানেও চলতেছে কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে ঠেকানোর জন্য বর্তমানেও অপচেষ্টা চলতেছে কিনা? ওপেনে চলতেছে, ওপেনে। আজকে একটা বক্তব্য শুনলাম, যদি কোনো মসজিদের ইমাম ডাইরেক্টলি যদি কোনো মসজিদের ইমাম আপনাদের কোন দলের দিকে, মানে ইসলামিক দলের দিকে, কোন ইসলামের দিকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার দিকে যদি আপনাদেরকে উৎসাহিত করে, আপনাদেরকে দিক নির্দেশনা দেয়, আমাদেরকে জানাবেন, আমরা যথার্থ তার জন্য ব্যবস্থা গ্রহণ করব। মসজিদ আমাদের অনুভূতির নাম, মসজিদে আমরা যাব, নামাজ কালাম রোজা হজ যাকাত এই সম্পর্কে কথা হবে। দুনিয়ায় কোন দল করব, দুনিয়ায় কোন রীতি কি চালু হবে, দুনিয়ায় আল্লাহর জমিনে কোন আইন কোন বিধান দিয়ে রাষ্ট্র চলবে, এই ক্ষমতা এই অধিকার হুজুরদেরকে দেওয়া হয় নাই। আমি বলি দোস্ত, আস্তে ভাষায় ছোট্ট করে বলি, দাড়িয়া টুপির নাম মুসলমান না, দাড়িয়া জুব্বার নাম মুসলমান না, সামনের কাদের মুসল্লির নাম মুসলমান না, হজের যাকাত করার নাম আদায় করার নাম মুসলমান না দোস্ত। আল্লাহর জমিনে যতদিন তোমার মনে না হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা দরকার নাই, ততদিন পর্যন্ত তুমি মুসলমান হইতে পারবে না। তুমি যত বড় সেরো হও না কেন, তুমি মুসলমান হইতে পারবে না যত সময় তোমার মনে না হবে, তুমি সাপোর্ট না করবা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা দরকার। তুমি দাবি করতে পারো মুসলমান, তুমি ভোটার আইডি কার্ডে লিখতে পারো আমাদের ধর্ম ইসলাম, বাগান তুমি কিনা মুসলমান হইতে পারবা না। আফসোস মুসলমান, আফসোস। আসতেছে সামনে আরো ভয়ঙ্কর কথা আসতেছে, একটু অপেক্ষা করেন। তৎকালীন জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকানোর জন্য, রাসূলের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য কাফের কুরাইশরা, মক্কার কাফেরেরা, মুশরিকেরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করত মুসলমানের বিরুদ্ধে, মুহাম্মাদের বিরুদ্ধে, যাতে করে তাদের প্রতিমা, তাদের দুর্গামা, কালিমা আর এই সমস্ত মূর্তির বিরুদ্ধে এক আল্লাহর দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? এবং তারা বলতো, একে অপরকে বলতো, একুল আহলাকতু মালাল লুবাদা, কস টাকা, ক্রেশ টাকা, বান্ডিল টাকা খরচ করে ফেললাম, কি মনে করো সেগুলো কোনো ব্যাপার না আমার।
এগুলো কোনো ব্যাপার না। তবুও ইসলামকে ঠেকাইতে হবে, তবুও মোহাম্মদকে ঠেকাইতে হবে, মোহাম্মদের দাওয়াতকে রুখে দিতে হবে। আল্লাহ সেই কথাকে এখানে উঠায়া তোমার আমার জন্য উপদেশ দিচ্ছে। সব কপাল পোড়া মুসলমান, আজকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, এটা তুমি চাও না? তোমার মতো আবু জাহেল্লা ছিল, ন্যায় এখন গেছে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আছে কিনা? কোরআন আছে কিনা? যে আবু জাহেল্লা বাধা হয়েছিল, আবু জাহেল্লা আছে না গেছে? তোমার মতো নাতি প্রতি নেতা এরাও একদিন থাকবে না। এই কোরআন আছে, ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণ নাই, শুধু তোমার সাময়িক পরীক্ষা দোস্ত। কপাল তোমার পড়ছে, কিন্তু তুমি তোমার কপাল তুমি পড়ায়া জাহান্নামের দিকে আগাইতেছ। কোরআন রাখার দায়িত্ব আমার আর আপনার না, স্বয়ং আল্লাহ নিছে। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব কাউকে দেয় নাই, আমি নিজে আল্লাহ স্বয়ং হাতে নিছি। তুমি আল্লাহ হাতে নিছে, আর তুমি সেই কোরআনকে রুখে দিতে চাও, তুমি সেই কোরআনকে স্তব্ধ করে দিতে চাও, তুমি সেই কোরআনকে প্রতিষ্ঠা হতে বাধা দিতে চাও, আর আল্লাহ প্রতিষ্ঠা করতে চায়। দেখা যায় কে জেতে আর কে হারে, দেখা যাক। আল্লাহ সেই কথা বলতেছে, এই বলদের দল, এই গবদের দল, শিক্ষা নে, শিক্ষা নে। তৎকালীন জামানার কাফেররাও মোহাম্মদকে বলতো, মোহাম্মদের বিরুদ্ধে বলতো, আরে কত টাকা খরচ করলাম, অর্থ সম্পদ খরচ করলাম, কারি কারি টাকা খরচ করলাম মোহাম্মদকে ঠেকানোর জন্য, এখনো করতেছি, করে যাব, কিন্তু তারা আজকে নাই। মোহাম্মদ আছে, মোহাম্মদের রীতি চালু আছে, মোহাম্মদের উপরে নাযিল হওয়া সেই কোরআন আছে, ছিল এবং থাকবে। তুমি আর আমি থাকবো না। আল্লাহ তাআলা সেটাই বলতেছে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এই দোস্ত, এই আমার বান্দারা, এই আমার গোলাম, তুমি কি চিন্তা করো তোমাকে কেউ দেখে না? তুমি কি করতেছো কি না করতেছো, গোপনে করতেছো নাকি প্রকাশ্যে করতেছো, এটা কি কেউ কি দেখে না? কেউ কি দেখনেওয়ালা নাই? আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। অবশ্যই অবশ্যই সব কার্যগুলো দেখনেওয়ালা একজন মালিক আছে কিনা? আল্লাহ তাআলা তোমার শুধু আল্লাহ দেখতেছেন তা না, তোমার সঙ্গে সর্বদা দুইজন ফেরেশতা আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। তুমি যখন যা যেভাবে যেখানে যে অবস্থায় করবা, ঠিক ওইখানে ওই অবস্থায় ওই কর্মটা তারা লিপিবদ্ধ করে রাখতেছে। কিরামুন কাতিবুন, দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তোমার প্রত্যেকটা কর্মকে আল্লাহ তাআলার হুকুমে, তোমার গাইডলাইনে তুলে রাখতেছেন। অর্থাৎ এ কথা কখনো ভেবো না যে চুরি করে ইসলামের বিরোধিতা করলাম, লুকায়া লুকায়া ইসলামের বিপক্ষে টাকা এজেন্টকে দিয়ে ইসলামের বিপক্ষে খাটাইলাম, এটা মনে হয় কেউ দেখতেছে না। আল্লাহ বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি কথা চিন্তা করো, তুমি যা কিছু ইচ্ছা করে যাচ্ছ, কেউ তোমাকে দেখছে না? আরে বলো, তুমি যে এগুলা করতেছো কিসের মাধ্যমে করতেছো? দেখেন, এবার আল্লাহ শিখায় দিচ্ছে, আল্লাহ ধরায় দিচ্ছে, পয়েন্টগুলো ধরায় দিচ্ছে। তুমি যে এগুলা করতেছো কিসের মাধ্যমে? আলাম নাজআল লাহু আইনাইন, এই দুই চক্ষু দিয়ে দেখে করতেছো। এই চক্ষু দুটো বানাইছে কেডা? আলাম নাজআল লাহু আইনাইন, আরে এই দুই চক্ষু কি আমি বানাই নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, যে জিহ্বা দিয়ে তুমি বিরোধিতা করতেছো, বাক স্বাধীনতা পেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছো, এই জিহ্বাটা কি আমি আল্লাহ বানাই নাই? যে ঠোঁট দিয়ে তুমি কথা বলতেছো, এই ঠোঁট দুটো বানাইছে কেডা? ওয়াহাদাইনাহুন নাজদাইন। অর্থাৎ যে চক্ষু দিয়ে তুমি দেখতেছো, যে জিহ্বা দিয়ে বলতেছো, যে ঠোঁটের সাহায্যে কথা বলতেছো, এই সব কিছু তো বানানোওয়ালা আল্লাহ। দেখেন একটা জিনিস, আপনি কোন একটা জিনিস যদি চিন্তা করেন, চিন্তা করার সঙ্গে সঙ্গে আপনার ব্রেন চোখ দিয়ে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে এই চোখটা কি করবে? চোখের দেখার জ্ঞানটা সঙ্গে সঙ্গে ক্যাপচার করবে আপনার ব্রেনকে। ক্যাপচার করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা ডেলিভারি করবে আমরা অন্তরে। অন্তর এটাকে প্রোডাক্টে প্রসেসিং করে আপনার জিহ্বার উপরে নিক্ষেপ করবে। জিহ্বা আর দুই ঠোঁটের মাধ্যমে সেই কথাটা আপনি বের করবেন। আপনি একটা জিনিস দেখলেন খুব সুন্দর, দেখলেন কি দিয়ে? চোখ দিয়ে, ধরলো মাথায়, জিনিসটা অনেক সুন্দর, ছেড়ে দিলেন অন্তরের ভিতরে, অন্তর এটাকে বলবো আহা কত সুন্দর, এই কথাটা বানায়া নিক্ষেপ করলো জিহ্বার উপরে। জিহ্বা আর দুই ঠোঁটে মিলায়া এই কথাটাকে আওয়াজ লাগাইয়া শব্দে পরিণত করে বাইরে নিক্ষেপ করলো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আল্লাহ তাআলা কিভাবে মেশিন বানাইছে?
দেখলো, জ্ঞান অর্জন করলো, ব্রেনে ক্যাপচার করলো, এটাকে প্রসেসিং করে অন্তরে নিক্ষেপ করলো, অন্তর এটাকে একটা ধরন দিয়ে আকৃতি দিয়ে জিহ্বায় নিক্ষেপ করলো, জিহ্বা আর ঠোঁট শব্দকে ওর সাথে লাগাইয়া একটা কথা বানাইয়া বাইরে নিক্ষেপ করলো। দেখেন, জিহ্বা কিন্তু কথা বানায় না, জিহ্বা কিন্তু কি বানায় না, কথা বানায় না। জিহ্বাটা দেখবেন গলাতে শুধু আওয়াজ বের হয়, আর জিহ্বাটা শুধু এদিক ওদিক বাড়ি মেরে ওই কথাটাকে বেকা সুদা করে। খেয়াল করেন, জিহ্বাটার কাজ শুধু কথাটাকে এইদিকে বাড়ি দিলে কথাটা চিকন হবে, এইদিকে লাগলে এই কথাটা এমন হইব, এইদিকে দিলে এই আওয়াজটা এই সিস্টেমে বের হবে। এই ঠোঁট আর জিহ্বার কাজ এইটা, কিন্তু কথাটা তৈরি হয় অন্তরে। কথাটা তৈরি হয় অন্তরে, অন্তরটা নিক্ষেপ করে জিহ্বার উপরে, জিহ্বা ওর সাথে শব্দ প্রসেসিং করে এটা নিক্ষেপ করে বাইরে। আল্লাহ তাআলা ধরায় দিচ্ছে, তুমি কি নিয়ে চিন্তা করো, সে চিন্তার জিনিস বানাইছে কেডা? তুমি যে চিন্তা করতেছো এই চিন্তার জিনিসও বানাইছি আমি। তুমি যেখানে পরিকল্পনা করতেছো এই পরিকল্পনার খালেক আমি। তুমি যেখানে বানাইয়া সৃষ্টি করে মানুষের ভিতরে নিক্ষেপ করতেছো, দুনিয়ার ভিতরে চেষ্টা প্রচেষ্টা করতেছো, আর যা যে করতেছে সবকিছু করনেওয়ালা সৃষ্টিকর্তা তো আমি মালিক। তুমি কাকে, তুমি কার বিরুদ্ধে করতেছো? তোমার কাঠিন কি আমার হাতে ধরা নাই? তোমার সুতার গুটি কি আমার কাছে নাই? তুমি কত দূর লাফাইবা, কত দূর লাফাইবা? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দেখছেন না, ইতিহাস ভুলে গেছেন, ইতিহাস ভুলে গেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইসলামের বিরোধিতা করেন না, ইসলামের বিরোধিতা করেন না। একদল তো দেখেন নাই, বিরোধিতা করতে 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 যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেছে, তারা তো পালানোর জায়গা খুঁজে পাইছে। আপনাদেরকে বুঝাই, আপনাদেরকে বুঝাইতে চাই, খবরদার ইসলামের বিরুদ্ধে লেগেন না, খবরদার ইসলামের বিরোধিতা করেন না। তারা তো পলানোর রাস্তা পাইছে। খোদার কসম, এই জমিন থেকে যদি ইসলামকে উৎখাত করতে চাও, তোমরা পলানোর রাস্তা খুঁজে পাইবা না, পলানোর রাস্তা খুঁজে পাইবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, তুমি যেগুলো দিয়ে আমি আল্লাহর বিরোধিতা করো, যেগুলো দিয়ে আমার জমিনে আমার কোরআনের প্রতিষ্ঠাকে বিরোধিতা করো, প্রতিষ্ঠা হওয়ার বিঘ্ন সৃষ্টি করো, এই সবগুলো বানাইছে কেডা? আমি আল্লাহ। তাহলে তুমি আমার বান্দা হয়ে, আমার সৃষ্টি হয়ে, আমি স্রষ্টা, আমার সৃষ্টি তুমি আমি আল্লাহর বিরোধিতা করো, তোমার কাঠিন্যটা তো আমার কাছে। কোরআন হেফাজতের দায়িত্ব নিছে আমি আল্লাহ, আর বিরোধিতা করো তুমি আমি আর গোলাম। তুমি আমার গোলাম, আমার বিরোধিতা করো, আর তোমারে বানাইছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিছি আমি। দেখা যাক কে পারে, দেখা যাক কে পারে। এই জন্য ইসলামপন্থীদের সাথে যারা কোরআন ও হাদিস নিয়ে বিরোধিতা করে, এরা ইসলামপন্থীদের সাথে বিরোধিতা করে না। তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমি আল্লাহর পক্ষ নিছি, তুমি বিপক্ষে গেছো, কিন্তু আমার পক্ষে যে একজন কি আছে, মালিক আছে, যে পিছনে কি ধরে রাখছে, আসল দায়িত্ব যে ধরে রাখছে, আমি তার পক্ষে সাপোর্ট নিছি। আরে আহমদ, তুমি আমি তো মানুষ, আমি শুধু সাপোর্ট নিছি। তুমি আমার সঙ্গে বিরোধিতা করে মানে এমন কিছু করে ভালো নাই যে তুমি পুরোটা রোধ করে ফেলছো। তুমি সাময়িক সময়ের জন্য আমাকে হেনস্থ করছো, কিন্তু প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ নিছে। প্রতিষ্ঠা তো কে করবে? আল্লাহ করবে। এই জন্য বিরোধিতা করেন না। যা দিয়ে যা কিছুতে করবেন সবকিছু বানানোওয়ালা ওই মালিক, ওই আল্লাহ। এই জন্য আল্লাহর সঙ্গে পাল্লা নাই, আল্লাহর সঙ্গে কি নাই, পাল্লা নাই। এই কথাই আল্লাহ গুলো বলে দিচ্ছে। আলাম নাজআল লাহু আইনাইন, এই দুই চক্ষু কি আমি আল্লাহ বানাই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এই জিহ্বা এই ঠোঁট দুই কি আমি আল্লাহ বানাই নাই? পরে আল্লাহ বলতেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই সব কিছু বানাইয়া আমি আল্লাহ তোমার সামনে দুইটা পথকে স্পষ্ট করে দিলাম। বুঝ শক্তি দান করলাম, মেজাজ দান করলাম, আকল দান করলাম, জ্ঞান দান করলাম, করে আমি আল্লাহ তোমার সামনে দুইটা রাস্তাই বাতলায় দিলাম। ও হাদাইনাহুন নাজদাইন, সঠিক পথ তুমি জানো, সঠিক পথ তুমি বোঝো, খারাপ পথটাও জানো, খারাপ পথটাও বোঝো। আমরা জানি না কোনটা খারাপ কোনটা ভালো, জানি কি না? এই বুঝ শক্তি আল্লাহ দিছে না? কে দিছে? একটা গরু একটা ছাগল জানে যে এটা খেত কার, আমার মালিকের নাকি আরেকজনের? ও কি বোঝে? এটা বোঝে না। ওর সামনে ওর উপযোগী খাবার যেটা ভাই এটাই খায়, ঠিক কিনা? কিন্তু মানুষ, তোমাকে তো আল্লাহ এটা দেয় নাই। আল্লাহ তাআলাকে তোমাকে দুইটা পথ দেখাইছে এবং ভালো মন্দ বিবেচনার জ্ঞান আল্লাহ তোমাকে দিছে। এই জন্য আল্লাহ ছেড়ে দিছে, বলতেছে সমস্যা নাই, তুই চল, কারণ তুমি সঠিকটাও বোঝো, খারাপটাও বোঝো, যেটাই বোঝো
এই দুইটা রাস্তাই তুমি জানো, তোমার যেটা ইচ্ছাই সেটা চলো, সমস্যা নাই। একটা কথা আমরা সবসময় বলি, দেখেন যা কিছু হয় সব কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই কথাটা ঠিক আছে, কিন্তু এই কথাটার ব্যাখ্যা না জানার কারণে আমরা কিছু মানুষ গুমরা হয়ে যাই। অনেকে বলে না আমি নামাজ পড়ি না, এটাও আল্লাহর ইচ্ছা। এটাও কি আল্লাহর ইচ্ছা? হ্যাঁ, এটা উত্তর জেনে রাখেন আজকে। হ্যাঁ, আপনি নামাজ পড়ে না, এটাও আল্লাহর ইচ্ছা। আরে আমি নামাজ পড়ি, এটাও আল্লাহর ইচ্ছা। কিন্তু ইচ্ছার ভিতরে পার্থক্য আছে, আছে কিনা? যেমন মনে করেন আপনি বারান্দায় বসে আছেন, আপনার সন্তান আপনার সামনে একটা বেয়াদবি করতেছে। আপনি চাইলে আপনার সন্তানকে শাসন করতে পারবেন না এখন, কিন্তু আপনি কি বলতেছেন? কর কর, করতে থাক, দেখি কতদূর করতে পারোস। আপনি লাই দিচ্ছেন বা সুযোগ দিচ্ছেন বলে করতেছে। আপনি যদি শুরুতে একটা চর মারতেন, ও করতো? শাসন করতেন, করতো না। আপনার ইচ্ছা, করতে যখন চাচ্ছিস কর, ধরবো, একটু অপেক্ষা কর, ধরতেছি। তাহলে এই সন্তানটা আপনি ইচ্ছা করলে আপনার সন্তান শুরুতে শাসন করলে বেয়াদবি করতো না, কিন্তু আপনার ইচ্ছাই বেয়াদবি করতেছে, আবার আপনার ইচ্ছাই বেয়াদবি করতো না। ঠিক আল্লাহ তাআলাও ঠিক এমন, আল্লাহর ইচ্ছায় আপনি নামাজ পড়েন নাই, আবার আমি আপনি নামাজ পড়তেছি, এটাও কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মা আল্লাহর ইচ্ছা দুই প্রকার, স্বইচ্ছা অনিচ্ছা। স্বইচ্ছা অনিচ্ছা। একটা হচ্ছে স্বইচ্ছা, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার সাপোর্ট, আল্লাহ তাআলার অনুগ্রহ ভালোবাসার সহিত একটা ইচ্ছা, অর্থাৎ এটার অনুমতি। আর এটাও আল্লাহর ইচ্ছা, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি পাওনা হতে পারবে না। এটাও আল্লাহ তোমার সুযোগ দিছে আল্লাহর ইচ্ছায়, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু স্বতঃস্ফূর্ত মানে খুশির ইচ্ছা না, আল্লাহ তাআলার সন্তুষ্টির ইচ্ছা না। একটা অসন্তুষ্টির ইচ্ছা আর একটা সন্তুষ্টির ইচ্ছা। একটা ছেলে যখন বিগড়ে যায়, যাইতে 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 এতটা বেপরোয়া হয়ে যায়, ওকে আর শাসনে আনা যায় না, তখন কি করে? বাপ, যা তুই তো পড়বি, তুই তো শুনবি না, জানি বারণ দিলেও শুনবি না, যা তোকে দিয়ে দিলাম, ধ্বংস হয়ে গিয়ে তোর ধ্বংস যখন তুই নিজে চাচ্ছ, তখন যা, কি করবো আর? কি করবো আর? কিছু করার নাই। এই জন্য আল্লাহ তাআলা ওইগুলাকে ওইভাবে ইচ্ছা দিয়ে দেয়, যা তুই যখন আসবি না, তুই যখন ওই পথেই যাবি, আর তুই তো আমার অনুমতি ছাড়া করতে পারবি না, তখন যাবি যখন, যা তুই দিয়ে দিলাম। এটা হচ্ছে অসন্তুষ্টির ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করে, বলেন আমিন। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন যে আমি দুইটা রাস্তায় তোর সামনে বাতলায় দিছি, এই দুইটা রাস্তার যেটা ইচ্ছা তুই সেটা কবুল করতে পারো। ফালাকতাহামাল আকাবা। তবে শুনে রাখো, তোমরা এই সূক্ষ্ম গিরিপথে প্রবেশ করতে পারবা না। ফালাকতাহামাল আকাবা। গিরিপথ কি? গিরিপথ হচ্ছে সঠিক পথ, এখানে বোঝানো হয়েছে সঠিক পথটা। সঠিক পথে কষ্ট বেশি, সঠিক পথে বাধা বেশি, ভালো কাজে বাধা বেশি, খারাপ কাজে সঙ্গ বেশি, খারাপ কাজে উৎসাহ বেশি, খারাপ কাজে অর্থ বেশি, খারাপ কাজে সাপোর্ট বেশি। আল্লাহ বলতেছে ফালাকতাহামাল আকাবা, তোমরা এই আন্দার গিরিপথে প্রবেশ করতে পারবা না, অর্থাৎ ভালো পথে প্রবেশ করতে পারবা না। তবে কিছু কার্যক্রম, বলছি না দুইটা ভাগে ভাগ করছে, কিছু কার্যক্রম আছে এইগুলা করলে পারবা। এক নম্বর, ফালাকতাহামাল আকাবা। আকাবা বলা হয় ওই গিরিপথ, ওই কঠিন পথকে, যে কঠিন পথ যুদ্ধ কবলিত কোনো দেশে, মনে করেন যুদ্ধ হইতেছে কোনো দেশে, যুদ্ধ অবস্থায় মুখোমুখি শত্রু এবং দুশ্মন এবং হকপন্থীরা এবং দুশ্মনরা কি করতেছে? যুদ্ধ করতেছে। ওই দুশ্মনদের উপরে আক্রমণ করার জন্য এই সরাসরি রাস্তা ব্যতীত অন্য কোনো গিরিপথ, ব্যাকসাইড বা গোপন কোনো রাস্তা দিয়ে ভিতর দিয়ে ঢুকে ওই শত্রু দলের উপর আক্রমণ করা, এই রাস্তাকে বলা হয় গিরিপথ। এই রাস্তাকে কি বলা হয়? গিরিপথ। যে গভীর রাস্তা দিয়ে, যে কৌশলকে অবলম্বন করে, যে ভিন্ন রাস্তা অবলম্বন করে শত্রুদের উপরে আক্রমণ করা হয়, এই রাস্তাকে কি বলা হয়? গিরিপথ। আল্লাহ বলতেছে হক রাস্তাটা ঠিক এমন, সত্যের রাস্তাটা ঠিক এমন, ভালো কাজটা ঠিক এই গিরিপথের মতো। ফালাকতাহামাল আকাবা, সহজে এখানে তোমরা প্রবেশ করতে পারবা না। ওমা আদরাকা মাল আকাবা। এই আকাবা কি জানো? এই আকাবায় প্রবেশ করতে গেলে কি করতে হবে জানো? আল্লাহ এবার দিক নির্দেশনা দিচ্ছে। আল্লাহ তাআলা এবার দিক নির্দেশনা দিচ্ছে, দেখেন ওমা আদরাকা মাল আকাবা। এই কঠিন গিরিপথ কি তোমার জানা আছে নাকি হে নবী?
এই গিরিপথে যদি প্রবেশ করতে চাও, এই সৎপথে যদি চলতে চাও, কয়েকটা কার্যক্রম তোমাদের করতে হবে। এক নম্বরে মালিক দিক নির্দেশনা দিয়ে বলতেছেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করতে হবে। এখানে কিছু বোঝার বিষয় আছে, খেয়াল করেন। ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করো। তৎকালীন জামানায় গোলাম কিনতে পাওয়া যায়, তো গরু ছাগল যেমন টাকা দিয়ে কিনতে হয় না, এরা মানুষ কিনতে পাওয়া যায়। যে মানুষের অভিভাবক নাই, যে মানুষ অন্যের দাস, অন্যের দাসত্ব করে, এমন দাস গোলাম বাজারে কিনতে পাওয়া যায়, তো অর্থের বিনিময়, সম্পদের বিনিময়। এখানে মুফাসসিররা করে দুইটা উদ্দেশ্য নিছে। একটা হচ্ছে আল্লাহ বলছেন ওই দাস ক্রয় করে আজাদ করে দাও, এটার মতো মহত্ব কাজ আর নাই। অর্থাৎ একটা মানুষকে গোলামের বেড়ি পড়াইয়া আটকে রাখার থেকে ওই মানুষটাকে আল্লাহর স্বাধীনতার দুনিয়ায় ছেড়ে দেওয়া, মুক্ত করে দেওয়া, স্বাধীন করে দেওয়াটাই সর্বোচ্চ সওয়াবের কাজ। আজকের এই দাসত্ব আছে, আজকে আমাদের সমাজে দাসত্ব আছে, মাগার এই সিস্টেমটা নাই, সিস্টেমটা পাল্টে গেছে। কেমন জানেন? একটা গল্প শোনাই, খেয়াল করেন, একটা গল্প শোনাই, সহজে বুঝে আসবে। বনের রাজা সিংহ বলি না আমরা, বনের রাজাকে সিংহ। সিংহর একদিন পাতলা পায়খানা হয়েছে। কি হয়েছে? পাতলা পায়খানা। 2-3 দিন ধরে পাতলা পায়খানা করছে সারা জঙ্গল ঘুরে। করার পর ক্লান্ত শ্রান্ত হয়ে 3 দিন পরে একটু ভালোর দিকে, যখন ভালোর দিকে, এখন দেখবেন কোন ব্যক্তির পেট খারাপ হইলে রোগ সারে যাওয়ার পরে ক্ষুধা লাগে, অনেক বেশি খিদে লাগে। এখন সিংহ 3-4 দিন ধরে পাতলা পায়খানা করছে পুরো জঙ্গল ঘুরে। করার পর 3 দিন পরে খুব ক্ষুধা লাগছে পেটে, জঙ্গলে সবাইকে ডাকছে, অন্যান্য যে প্রাণীগুলো আছে সবাইকে ডাকছে, দেখে বলে আলোচনা সভা, পরামর্শ সভা আছে, তাড়াতাড়ি আসো, রাজা মশাই ডাকছে। সিংহের ডাকে সবাই আসছে, এসে সামনে সবাই বসে আছে। এখন সিংহ তো বাধ্য, সিংহ রাজা মশাই ডাকছে, যদি না আসি আবার পানিশমেন্ট থাকতে পারে, বাধ্যতামূলক সবার আসতে হয়েছে। আইছে, আসার পর সিংহ এখন বলতেছে, শোনো, সবাই তো জানো আমি অসুস্থ ছিলাম, এখন রোগ থেকে একটু সুস্থতা পাইছি, এখন পেটে খুব ক্ষুধা লাগছে, এখন কি খাওয়া যায় বলো, একটু পরামর্শ দাও, একটু মিলায়েন, আমাদের সমাজের সাথে মিলায়েন দোস্ত, একটু আমি ধরাই দেবো অবশ্য, কিন্তু একটু মিলায়েন, একটু জ্ঞানটা খেয়ালটা একটু ওদিকে দিয়েন। সিংহ পরামর্শ চাচ্ছে যে সবাই পরামর্শ দাও, কি খাওয়া যায়, কি খাইতে পারি, খুব ক্ষুধা লাগছে। এই কথা কর পর হরিণ বলে উঠছে, আপনার কথা কি কব, জঙ্গলে পায়খানা করে করে গন্ধ বানায় ফেলাইছেন, বাসাই তো দুষ্কর। কি বলছে? সারা জঙ্গল আপনি পায়খানা করে দুর্গন্ধ বানায় ফেলেছেন, আমরা বসবাসই করতে পারতেছি না, আমরা নিজেরাই ঘাস খাইতে পারতেছি না, আপনার কথা কি বলবো। এই কথা যে কইছে, সিংহের মিজাজ খারাপ। কি কইলি তুই? আমার পায়খানায় গন্ধ? এক চর মারছে, এক চরে কল্লা ছিঁড়ে 10 হাত দূরে বসছে। কাকে মারলো? হরিণকে। কি কইছে? সঠিক কথা কইছে না ভুল কথা কইছে? সঠিক কথা কইছে না? যে আপনার খাবারের কথা কি বলবো, সারা জঙ্গল ভরে পায়খানা করছেন, আমাদের ঘাসগুলাই তো অনুপযোগী হয়ে গেছে খাবারের। এখন সবার সামনে তো দিল কাকে? হরিণকে। একটা পড়ে গল্লা 10 হাত দূরে। এরপরে বলতেছে আরেকজন বলো। এখন শিয়াল তো পণ্ডিত, শিয়াল কি পণ্ডিত, শিয়াল চিন্তা করতেছে বাচ্চার সঠিক কথা কয়ে ফেলাইছে, সঠিক কথা উচিত কথা তো বাদ নাই, খাইছে তাপ্পড়, এখন বাচ্চার পক্ষে কইতে হইব। এখন শিয়াল কাছে, রাজা মশাই কি যে বল, আপনার পায়খানায় যে কি সুগ্রাম, জঙ্গল ছাড়ি কোথাও যাইতে মন চায় না, আপনার পায়খানায় যে এত সুগ্রাম, জঙ্গল ছাড়ি কোথাও যাইতে মনে চায় না। এই কথা যে বলছে, সিংহের মিজাজ খারাপ, শালা পাম মারো আমারে, এই পায়খানার দুর্গন্ধ না সুগন্ধ আমি জানি না, পাম মারো। দেশে ওঠে থাবা দিলি, শিয়ালের গল্লাও গেছে, শিয়ালের গল্লা যে গেছে। এখন সবাই ভীত সন্ত্রস্ত কিনা, সবাই ভীত সন্ত্রস্ত কিনা, সবাই ভীত সন্ত্রস্ত। এখন কারে ধরবে আর কে কি বলবে, কিন্তু কেউ পলায়ও যাইতে পারতেছে না রাজার সামনে থেকে। এখন বলতেছে, এই বানর তুই বল, পরামর্শ দে, কি করা যায়, কি খাবো। তখন বানর চিন্তা করতেছে, সঠিকটা কইলেও বিপদ, পক্ষে কইলেও বিপদ, বিপক্ষে কইলেও বিপদ, এমন একটা কিছু কইতে হইব যেটা কোনো দিকে যাইব না,
বলছে বাচ্চা আপনার এই 3 দিন কি ছিল পাতলা পায়খানা? এই 3 দিন আমার সর্দি ছিল। এই 3 দিন কি ছিল আমার? সর্দি ছিল। দুর্গন্ধ না সুগ্রাণ আমি এটা পাই নাই। আপনার পায়খানায় দুর্গন্ধ না সুগ্রাণ এটা আমি পাই নাই, সর্দি ছিল আমার এই 3 দিন। যদি আপনার পায়খানায় দুর্গন্ধ হয়ে আপনার উপকার হয় তাহলে আপনার পায়খানায় দুর্গন্ধ, যদি আপনার পায়খানায় সুগ্রাণ হয়ে আপনার উপকার হয় তাহলে আপনার পায়খানায় সুগ্রাণ। বানরের কৌশলটা ঠিক আছে। বানর খাবার খাওয়ার ভয়তে বললো এই 3 দিন আমার নাকে ছিল সর্দি, আমি সুগ্রাণ অনুভব করি নাই, দুর্গন্ধ পাই নাই। আপনার পায়খানায় যদি সুগ্রাণ হয়ে আপনার উপকার হয় তাহলে আপনার পায়খানায় সুগ্রাণ, আর আপনার পায়খানায় যদি দুর্গন্ধ হয়ে আপনার উপকার হয় তাহলে পায়খানা আপনার দুর্গন্ধ। ঠিক আছে, এটাই আপনার জন্য উপকার। অর্থাৎ সঠিক হোক আর বেঠিক হোক, হক হোক আর বেহক হোক, আপনার যেটা ওটাই আমি সাপোর্ট। আজকে সমাজের দাসত্ব, আজকে সমাজের দল নেতা, আজকে সমাজের এই চেলামেলাগুলা আজকে নেতাকে এইভাবে সাপোর্ট করে কিনা বলেন? এইভাবে বলে কিনা বলেন? আজকে নেতা একটা কথা বলছে আমার বাবার বিরুদ্ধে, আজকে নেতা একটা কথা বলছে আমার গোষ্ঠীর বিরুদ্ধে, আজকে নেতা একটা কথা বলছে আমার আল্লাহর বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা কথা বলছে আমার রাসূলের বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা মন্তব্য করছে আমার কোরআনের বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা কথা বলছে আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে, আজকে আমার নেতা একটা কথা বলছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে। এই লোক 3টা আশঙ্কার ভিতরে পড়ে যায়। যদি বিরোধিতা করি দলের লোকে আমাকে শেষ করে ফেলে দেবে, যদি বিরোধিতা না বলে সামনাসামনি বলি তো বলবে যে পান মারতেছো, তুমি বহুত ছেঁড়া হয়ে গেছো, বিপদ আসতে পারে। অর্থাৎ বাদশা, অর্থাৎ নেতা, আপনি যেটা কইছেন এটাই সঠিক। সঠিক হইলেও সঠিক, ভুল হইলেও সঠিক। আজকে আমাদের দলগুলোর অবস্থা এমন কিনা বলেন? আজকে আমি মুসলমান, আমার নেতা বলে আমি চাই ইসলাম এদেশে না থাকুক, সুস্পষ্ট ভাষায়। আমার আপনার মতো মুসলমান নামদারি বেঈমান সাপোর্ট করতেছে কিনা? এই দলের পিছনে ঘুরতেছে কিনা? হাই রে মুসলমান, কবে বুঝবা? এই কপালপুরা মুসলমান, কবে বুঝবা? আল্লাহ বলতেছেন এই দাসত্বের বেড়ি থেকে, এই দাসত্বর বেড়ি থেকে যতদিন ফিরে না আসবা, মুক্তি না হবা, স্বাধীন চিত্তে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা না বলবা, ততদিন পর্যন্ত তুমি একজন কামেল মুমিনদার হতে পারবা? কখনোই সম্ভব না, তুমি পারবা না। এই জন্য আল্লাহ 1 নম্বর দিক নির্দেশনা দিল, গোলামির বেড়ি থেকে বেরোয় আসো। তুমি নেতা হয়ে থাকলে তোমার প্রজাদের, তোমার চামচাদের গোলামির বেড়ি উন্মুক্ত করে দাও, স্বাধীন চিত্তে কথা বলার সুযোগ করে দাও, হককে হক বলার, বেহককে বেহক বলার, অন্যায়কে অন্যায় বলার, সঠিককে সঠিক বলার উন্মুক্ত স্বাধীনতা দিতে হবে, ঠিক কিনা? আর যদি তুমি কোনো নেতার চামচা হও, যদি কোনো নেতার চামচা হও, তাহলে ওই নেতার গোলামি থেকে, ওই নেতার অন্ধবিশ্বাসী থেকে, ওই নেতার পাচেতা থেকে এখনই এই দাসত্বের বেড়িকে লাথি মেরা পরিপূর্ণ মুসলমান হয়ে কোরআন আর হাদিসের বেড়ি গলায় লাগাও। যত সময় পর্যন্ত এটা পারতা না দোস্ত, তত সময় পর্যন্ত তুমি মুসলমান হইতে পারতা না। তাহলে এই সঠিক পথে চলতে গেলে, সঠিক পথের এই গিরিপথে প্রবেশ করতে গেলে 1 নম্বর দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে কি করতে হবে? স্বাধীনতা পাইতে হবে, স্বাধীন চিত্তে কথা বলতে শিখতে হবে, উন্মুক্ত হককে হক, বেহককে বেহক বলতে হবে, সঠিককে সঠিক বলতে হবে, অন্যায়কে অন্যায় বলে আওয়াজ তুলতে হবে। এই 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আও ইতআমুন ফি ইয়াউমিন বি মাসগবা, খাওয়াইতে হবে। আও ইতআম ফি ইয়াউমিন বি মাসগবা, মানুষদেরকে খাওয়াও। আজকে জুমার নামাজে আমি বলেছি, মানুষ যখন একটু অর্থবিত্ত হয়ে যায়, কি হয়ে যায়? অর্থশীল হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, তখন তার আগের পরিস্থিতিটা ভুলে যায়। আগে কোন অবস্থায় ছিল, আল্লাহ কোন অবস্থা থেকে কোন অবস্থায় আনছে, সারাদিনে একত্র খাইছো, মানুষের বাড়ি খাবার জন্য হাত পাচ্ছ, তুমিও একসময় মানুষের কাছে, মানুষের দ্বারে ঘুরছো, ক্ষুধার যন্ত্রণায় আজকে তোমাকে আল্লাহ দিছে। তোমার দরবারে কেউ আসলে তোমার মিজাজ খারাপ হয়। আছে না এমন মানুষ সমাজের ভিতরে? দরিদ্র ছিল, গরিব ছিল, এখন আল্লাহ অর্থ দান করছে, কিছু সম্পদের মালিক হয়েছে, সে নিজেকে ভুলে গেছে। নিজের অবস্থাটা কি ছিল আগে, আল্লাহ কোথায় আনছে এটা ভুলে গেছে।
এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তানসা, ভুলে যেও না, নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার আগের হালতটা, আগের অবস্থাটা কি ছিল, খবরদার এটা কখনো ভুলে যেও না। এখন একটু অবস্থান পরিবর্তন হওয়ার কারণে পিছনের অবস্থান ভুলে যাবা না, এটা উচিত না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যেমন তোমাকে একেবারে নিম্ন থেকে দয়া করে, করুণা করে, রহমত দিয়ে উপরে আনছে, তুমিও ওই সিস্টেম অনুযায়ী মানুষের প্রতি যত্নবান হও, মানুষকে ওই পরিমাণ দয়া করো আল্লাহ যে পরিমাণ দয়া তোমাকে করছে। তোমার মতো একজন ব্যবসায়ী, তুমি একজন ব্যবসায়ী, তোমার মতো একজন ব্যবসায়ী দেখো, তুমি ব্যবসা করে আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে, লাখ টাকার মালিক বানাইছে। তোমার মতো সেম ব্যবসায়ী যায় দেখো, যে টাকা নিয়ে ব্যবসায় নামছে ওই চালানটাও আছে নাই, আছে কিনা? এমন ব্যবসায়ী আছে কিনা? তুমি চাকরি করো, একসঙ্গে লেখাপড়া করছো, তোমার থেকে ভালো ডিগ্রি নিয়ে, ভালো চাকরির অফার নিয়ে, ভালো যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট হয়েও সে ভালো চাকরি পায় নাই, কিন্তু আল্লাহ তোমাকে সুন্দর একটা চাকরি ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে তোমার ইতিপূর্বের অবস্থা থেকে পরিবর্তন হয়ে তুমি একটা ভালো অবস্থানে দাঁড়াইছো। কিন্তু তোমার থেকে ভালো যোগ্যতা সম্পন্ন লোক ছিল কিনা? আল্লাহ আনছে তাকে? আনে নাই। আল্লাহ তাআলা যেমন তুমি অযোগ্য হওয়ার কারণেও তোমাকে যোগ্যতার স্তরে দয়া মায়া করে আনছে, ঠিক তোমার দরবারে কেউ যদি হাত পাতে তুমি তার হাতকে ফিরে দেওয়া না। আল্লাহ তাআলা যেমন তোমার প্রতি দয়া করছে, তুমিও মানুষের প্রতি ওই সিস্টেমে দয়া করবা। কার দিক নির্দেশনা? আল্লাহ তাআলা। নিজের অবস্থানকে ভুলে যেও না, নিজের অবস্থানকে ভুলে যেও না, কারণ আল্লাহ তাআলা নিজের অবস্থানকে ভুলে যাওয়া কারীকে পছন্দ করেন। তুমি কোথায় ছিলা, আজকে তুমি হিংসা করো? ফকির দেখলে তোমার মিজাজ খারাপ হয়, গরিব দেখলে তোমার শরীরের ভিতরে চুলকায়। তুমি তো একসময় গরিব ছিলা, তোমাকে তো আমি বানাইছি আল্লাহ, ঠিক না? আমি আল্লাহ তোমাকে বানাইছি, এখানে উঠাইছি, তোমার মিজাজ খারাপ হয় কেন? তুমি তো ওই জায়গায় একদিন ছিলা। এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি তোমার অবস্থানকে ভুলে যাও না। আর তোমাকে যেমন আল্লাহ ইহসান করছে, আল্লাহ তাআলা দয়া করছে, এভাবে তুমিও মানুষের প্রতি দয়াশীল হও, যত্নবান হও। ইনশাআল্লাহ আমরা সবাই কখনো দান দেয়ালের হাত খাটো করবো না, ইনশাআল্লাহ কৃপণতা করবো না। ফকির আসলে সামনে কখনো তাকে ফিরে দেওয়ার চেষ্টা করব না। যদি না থাকে উপস্থিত, যদি তাকে দেওয়ার মতো কিছু না থাকে, তাকে মাঠে হাত বোলাইয়া সুন্দর ভাষা দিয়ে, মিষ্টি কথা দিয়ে তাকে বুঝাইয়া দিব, ভাই বাপু আমার কাছে নাই, দেওয়ার মতো নাই, ইনশাআল্লাহ সামনে দেখা হইলে, পরবর্তী সময় হলে দিব ইনশাআল্লাহ। এমন ভালো কথা বলবা যাতে তার অন্তর ছিদ্র না হয়ে যায়, তোমার প্রতি আল্লাহর দরবারে বিচার দায়ের না করে, অভিযোগ না তুলতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। বাকি আরো 8টা আয়াত থেকে গেছে, একটা আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ধারাবাহিকতার সাথে আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।